ময়মনসিংহ বোর্ড 2025। হ্যাঁ, দেখো আমরা যে উদ্দীপকটি পড়ি, একজন সাইকেল আরোহী 15 মিটার পার সেকেন্ড বেগে একটি রাস্তার বাঁক অতিক্রম করার সময় উলম্বের সাথে 20 ডিগ্রি কোণে হেলে যায়। ধরো এটা হচ্ছে রাস্তার উলম্ব, এটা অনুভূমি। তাহলে একজন সাইকেল আরোহী কি করছে, এই যে এটা হচ্ছে সাইকেল আরোহী, উপলব্ধি হচ্ছে আর। এখন এই সাইকেল আরোহী উলম্বের সাথে 20 ডিগ্রি কোণে কি বাঁক অতিক্রম করছে। হ্যাঁ, এখন এ সময় সাইকেলের উপর রাস্তার মোট প্রতিক্রিয়া বলের মান ছিল কত? 1147.18 নিউটন। তাহলে এই রাস্তার প্রতিক্রিয়া বল F = 1147.18 নিউটন, আর বেগের মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে বাঁকটা অতিক্রম করছে। সাইকেলের ভর 35 কেজি। তাহলে আমরা যদি সাইকেলের ভরটাকে এমন ধরি 35 কেজি, ঠিক আছে। উপরোক্ত তথ্যের বিশ্লেষণ করে একজন শিক্ষার্থী মন্তব্য করলেন সাইকেল আরোহীর ভর হচ্ছে 75 কেজি। তাহলে মন্তব্য করেছে m2 এর মান ধরলাম m2 প্রাইম 75 কেজি। আমরা m2 বের করে নেব সাইকেল আরোহীর ভর। হ্যাঁ, রাস্তাটির বাঁকের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে প্রথমে। তাহলে গতে দেখো বাঁকের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখানে কোণের মান তো দেওয়া আছে, তাই না? ব্যাংকিং কোণ থিটা = কত ডিগ্রি? 20 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা জানি কি বাঁকের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আমরা জানি tan θ সমান v²/rg, বা r সমান তাহলে কি v²/g tan θ। তাহলে v এর মান হচ্ছে কত? 15²/9.8 tan 20 ডিগ্রি। ক্যালকুলেশন করি আমরা। (63.1 মিটার। তাহলে এখানে বাঁকের বা বক্রতার ব্যাসার্ধ কত? 63.1 মিটার। তাহলে এই যে রাস্তার মধ্যে সেই বাঁকটা নিচ্ছে, হ্যাঁ, ওই বাঁকের বক্রতার ব্যাসার্ধ 63.1 মিটার। ওকে, ঘ নম্বরে যাই আমরা। ঘ নম্বরে কি বলছে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীর মন্তব্যের যথার্থতা যাচাই করতে বলছে। তাহলে গাণিতিক বিশ্লেষণ করে আমরা এই যে শিক্ষার্থী মন্তব্য করলো কত, যে এই যে সাইকেল আরোহী তার ভর 75 কেজি। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখব আসলে ভর 75 কেজি কিনা। ওকে, এখন দেখো এটা মুছে দিই আমরা। এটা হচ্ছে সাইকেল আরোহীর উপর লব্ধি বল। তাহলে এই বরাবর বলের উপাংশটা কি? দেখো F cos θ, আর ওজন হচ্ছে কি mg নিচের দিকে, ঠিক আছে। mg ওজনটা নিচের দিকে, এটা r না f দিব। তাহলে F লব্ধি বল হলে এই বরাবর বলের উপাংশটা F cos θ। তাহলে এই F cos θ বরাবর অর্থাৎ লব্ধি ঊর্ধ্বমুখী বল যতটা, ওজনের মান কি ততটাই হবে। বুঝতে পারছো? উলম্ব প্রতিক্রিয়া বলের মান ওজনের মানের সমান হয়। তাহলে উদ্দীপক অনুসারে তাহলে F cos θ সমান আমরা কি লিখতে পারি? mg, বা m সমান কি F cos θ/g। F এর মান কত? 1147.18 cos কত ডিগ্রি? 20 ডিগ্রি বাই 9.8। হিসাব করি আমরা। তাহলে 110 কেজি পেয়েছি এখানে। এখানে এই এমটা কিন্তু কার ভর? এমটা হচ্ছে ওই যে সাইকেল এবং সাইকেলের যে কি আরোহী দুইজনের ভর।
অর্থাৎ দুইজন বলতে সাইকেল এবং সাইকেল আরোহীর মোট ভর। তাহলে মোট ভর m হলে, ঠিক আছে, এখন এই মোট ভর m সমান কি, সাইকেলের ভর m1 প্লাস আরোহীর ভর m2। তাহলে m2 সমান কি হবে, m মাইনাস m1। তাহলে m এর মান কত, মোট ভর কত পেয়েছি 110 কেজি, মাইনাস m1 এর মান কত, সাইকেলের ভর 35 কেজি। তাহলে 110 যদি আমরা কি করি 35 বাদ দিই তাহলে কত হয়, 75 কেজি। তাহলে এখানে দেখো m2 এর মানটা কি, m2 প্রাইমের সমান না। তাহলে প্রশ্নে বলেছিল আমাদেরকে কি, উদ্দীপকে বলেছিল যে উপরোক্ত তথ্যের বিশ্লেষণ করে একজন শিক্ষার্থী মন্তব্য করেছে যে এই সাইকেল আরোহীর ভর হচ্ছে 75 কেজি। আমরা এখানে পেলাম কি, সাইকেল আরোহীর ভর 75 কেজি। তাহলে উদ্দীপকের শিক্ষার্থীর মন্তব্যটি যথার্থ। বুঝতে পেরেছ, যে শিক্ষার্থী মন্তব্য করেছে শিক্ষার্থীর মন্তব্যটা যথার্থ।